সুপ্রভাত বন্ধুরা, আমি আজ এই বৃষ্টি ভেজা সকালে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করেছি আপনাদের জন্য। অনেক দিন ধরে আমাকে প্রশ্ন করা হচ্ছিল যে পদ্ম গাছে মানে জল পদ্ম গাছে কি সার দেওয়া উচিত, কিভাবে আপনি দেন যদি একটু দেখান। তো আমরা যেইভাবে সার দিই সেটা নিয়েই আজকের ভিডিও। তার আগে আমি বলে রাখি, এই যে দেখছেন এই যে মানে টোপা পানাগুলো দেওয়া আছে, তারপর নর্মাল পানা দেওয়া আছে, কেন দেওয়া? যাতে জলটা গরমের সময় রোদ পড়লে যাতে ঠান্ডা থাকে। আর মাছ দেখেছেন, রঙিন মাছ কিন্তু ছেড়ে অবশ্যই রাখবেন, নইলে কিন্তু জমা জলে মশার ডিম হবে আর মশার বংশবিস্তার হবে। তার জন্য আমরা রং বেরঙের ছোটো মাছ আপনারা যেখান থেকে যেভাবেই পারেন, যেগুলো ড্রেনে হয় ছোট ছোট, সেই মাছও ছেড়ে দিতে পারেন। তো কিছুদিন আগে ফুলটা ফুটে গেছিলো, এটা একটা কুঁড়ি। তো গাছের হাইট কত সুন্দর, কি ফিডিং দিই, কি খাবার দিই, কি সার দিই, তো সেই নিয়েই আজকের ভিডিও। তো হাইটটা একবার দেখুন, আমার থেকেও বড় হয়ে গেছে, বুঝতেই পারছেন। বিশাল বড় একটা ফুল হয়েছিল, সেই ফুলটার ফলটাও আমি দেখাচ্ছি কিভাবে ফুলটা ঝরে যাওয়ার পরে এই যে ফলটা দেখেছেন। তো একটা জিনিস খুব ভালো লাগলো, এই পদ্মের বীজগুলো নড়ে ভেতরে, এক জায়গায় আটকে থাকে আর নড়ে। তো অনেকটা ভীমরুলের বাসার মতো দেখতে। তো এর বীজ থেকে হয়, যেহেতু আমরা টিউব লাগিয়েছিলাম, তাড়াতাড়ি ফুল পেতে গেলে কিন্তু অবশ্যই টিউব লাগাবেন, বীজ নয়। তো চলে আসুন, আমি দেখাচ্ছি। আমি দুটো সার দেবো, কিভাবে দেবো তাও দেখাচ্ছি। এটা হাড়ের গুঁড়ো, যদি কেউ হাড়ের গুঁড়ো দিতে না চান, এর বদলে আপনারা একটুখানি সর্ষের খোল দিতে পারেন। আর এটা হচ্ছে একটুখানি বাদাম খোল। তাহলে 1 চামচ হাড়ের গুঁড়ো আর 1 চামচ বাদাম খোল। আমি একটা পেপার কাগজের মধ্যে এটাকে একটা ছোট্ট বল করে নিলাম, এই জাস্ট দুটো। যদি হাড়ের গুঁড়ো কেউ দিতে না চান, তাহলে তার পরিবর্তে আপনারা কিন্তু সর্ষের খোল দিতে পারেন। আমি বাদাম খোল আর হাড়ের গুঁড়ো প্রতি মাসে একবার করে এইভাবে ছোট্ট একটা কাগজের পোটলার মধ্যে বল বানিয়ে, এবার কি করব, হাতের সাহায্যে মাঝখানের কাদাটা একদম ডিপ করে গর্ত করে নেব, হালকা করে। এবার একটুখানি গর্ত হয়ে গেল এই কাদাটা, যে মানে মাটিটা তলার, তার ভেতরে একদম তলায় এই পুটলিটাকে পুরো ঢুকিয়ে দেবো। নইলে কি হবে, যদি ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হতো তাহলে কিন্তু জলটা পচে যেত, মাছগুলো মারা যেত। তো একদম মাটির তলায় আস্তে করে এবার মাটি চাপা দিয়ে দিলাম আমি, মানে কাদা দিয়ে আবার সেই গর্তটা ঢেকে দিলাম। তো এইভাবে মাসে একবার করলে কিন্তু এই রকম ফুল আপনারা পাবেন। দেখুন আমাদের কাছে ফুলটা ফুটেছিল, বিশাল বড় ফুল। তো এই রকম কালারের একটা ফুল। তো আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই খাবার দেবেন মাসে একবার করে, এই খাবারটা দিলে ভালো হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।